ভূত থাকলে তো দেখবা। ভূত বলতে কিছু আছে নাকি? কি কও আপা, ভূত নাই? আমার দাদারই তো নিষ্কান্দা ভূতে ধরছিল। কি নিজ কাইন্দা ভূত? এইটা আবার কি ভূত? এই কি হয় নাই? দেখ মিথ্যা কথা বলতেছিস। আমি তাকে পানি দেই নাই তো। এটা কেমন হইলো? এই দাগে পড়ছে। চুরামি করলে না এমনই হয়। দেখ আমি কিভাবে খেলি, আমার কাছ থেকে শিখে নে। দেখ কি রে মা, তুই এনে খেলতেছস? তাড়াতাড়ি নাস্তা দে, নাস্তা খেয়ে আমার আবার ইউনিয়ন করে শুরু করে দিস। আমি তো সে কখন থেকেই নাস্তা বানাই বসে আছি, তোমারই তো কোনো খোঁজ নাই। আর কইস না মা, সকাল থেকে ভেজাল। এই যে টিপু ওই থেকে খবর পাইছে কানারি বলে কাল রাইতে ভূতে ধরছে। ভূতে ধরছে কি চেয়ারম্যান সাহেব? ইচ্ছা মতো পেদানি দিচ্ছে। কানাই? কোন কানাই কথা কইতেছেন? আমাকে বাড়ি যে মাছ দিয়েছে ওই কানাইয়ের কথা কইতেছেন? ও মা, কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি যে হঠাৎ আমাকে এলাকায় ভূত এলো কোত্থেকে। কি কোন চাচা, সত্যি ভূতে মারছে? মারছে মানে মাইরে একবারে ভস্কায় ফেলাইছে। মারে, বাপ দাদার মুখে সারা জীবন খালি ভূতের কিচ্ছাই শুনছি, কিন্তু চোখে কোনোদিন দেখতে পাই নাই। ভূত থাকলে তো দেখবা। ভূত বলতে কিছু আছে নাকি? কি কও আপা, ভূত নাই? আমার দাদারই তো নিষ্কান্দা ভূতে ধরছিল। কি নিজ কাইন্দা ভূত? এইটা আবার কি ভূত? নিষ্কান্দা ভূত হচ্ছে ইয়া বড় সাইজের, দেখতেও বিকল মানুষের মতো, বড় বড় হাত পা, কল্লা নাই, কিন্তু বুকের মধ্যে আছে শুধু বড় বড় দুইটা চোখ। এই তুই থাম তো মা, ভূত নাই কিন্তু জিন তো আছে। জিনের মধ্যে না অনেক খারাপ জিন আছে, এগুলি অনেক সমস্যা করে। হ, তাও হইতে পারে। আচ্ছা বাবা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি নাস্তা আনতেছি। আইসব। আজকে এখন আর আমি বাজারে যেতে পারবো না, আমার আবার টিউন অফিসে কাজ আছে। তুই এক কাম কর, মাছ তরকারি যা লাগে দুধ দিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। कैसा लोग कविता